এখানে এক সত্যবাদী বালক ও ডাকাত দলের একটি ছোট গল্প দেওয়া হল। সত্যের জয়, এক সাহসী বালকের গল্প। অনেক বছর আগের কথা। আব্দুল কাদের নামের এক ছোট বালক উচ্চশিক্ষার জন্য কাফেলার সাথে বাগদাদ যাচ্ছিল। যাত্রার আগে তার মা তার জামার আস্তিনের ভেতরে ৪০টি স্বর্ণমুদ্রা সেলাই করে দিলেন এবং বিদায় বেলায় একটি মূল্যবান উপদেশ দিলেন। বাবা, যাই ঘটুক না কেন, জীবনে কখনো মিথ্যা বলো না। মরুভূমির পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একদল হিংস্র ডাকাত কাফেলার ওপর চড়াও হল। ডাকাতরা সবার টাকা পয়সা ও মূল্যবান মালপত্র লুট করতে শুরু করল। একজন ডাকাত আব্দুল কাদেরের কাছে এসে উপহাস করে জিজ্ঞেস করল, এই ছেলে, তোর কাছে কি কিছু আছে? বালকটি বিন্দুমাত্র ভয় না পেয়ে শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, আমার কাছে ৪০টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতটি অবাক হয়ে ভাবল, ছেলেটি নিশ্চয়ই মজা করছে। সে তাকে ডাকাত সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার কঠোর গলায় জিজ্ঞেস করল, আমাদের ভয়ে সবাই সম্পদ লুকিয়ে রাখছে, আর তুমি স্বেচ্ছায় বলছ তোমার কাছে স্বর্ণমুদ্রা আছে। কোথায় সেগুলো? বালকটি তার জামার আস্তিন ছিঁড়ে মুদ্রাগুলো বের করে দেখাল। সর্দার বিস্মিত হয়ে জানতে চাইল, তুমি তো অনায়াসেই এগুলো লুকিয়ে রাখতে পারতে, কেন সত্য বললে? আব্দুল কাদের বিনীতভাবে বলল, আমার মা আমাকে সব সময় সত্য কথা বলার উপদেশ দিয়েছেন। সামান্য কিছু মুদ্রার জন্য আমি আমার মায়ের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারব না। এই ছোট বালকের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং সত্যের প্রতি অবিচল নিষ্ঠা দেখে ডাকাত সর্দারের হৃদয় কেঁপে উঠল। সে ভাবল, এই শিশুটি তার মায়ের কথা অমান্য করছে না, আর আমি সারা জীবন স্রষ্টার হুকুম অমান্য করে মানুষের ওপর জুলুম করছি। অনুতপ্ত সর্দার ডাকাতি ছেড়ে দেওয়ার শপথ নিল এবং কাফেলার সবার লুণ্ঠিত মালামাল ফেরত দিল। বালকের একটি সত্য কথা শুধু তার সম্পদই রক্ষা করল না, বরং একদল অপরাধীকে আলোর পথে ফিরিয়ে আনল। শিক্ষা: সত্যের শক্তি অনেক বেশি। প্রতিকূল পরিস্থিতিতেও সত্য বললে মহান আল্লাহ মুক্তির পথ সহজ করে দেন।